বাংলায় 20 জন বিএলও আত্মহত্যা করেছে। কমিশনের উপর এবার চাপ বাড়িয়েই এই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। ঠিক কি বললেন তিনি, শোনাবো একবার। এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছে, চিফ ইলেকশন কমিশন, তাতে 43 জন সব মিলিয়ে এফেক্টেড। 43 জনের মধ্যে 20 জন সুইসাইড করেছে। কালকে নিয়ে 6 জন অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে। 14 জন এক্সপায়ার করেছে এবং 3 জন অ্যাটেম্প টু কমিট সুইসাইড করেছে, সেখান থেকে আটকানো হয়েছে। এই বিএলআরওদের উপরে অসম্ভব প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কিভাবে প্রেসারটা হচ্ছে? সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য, এবং পশ্চিমবাংলায় এখন সমস্ত চাষিরা গ্রাম বাংলার দিকে যাবেন। কালকে আমি চণ্ডীতলা জাঙ্গিপাড়া পুরো ঘুরেছিলাম। 26টা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি, আমি লোকের সঙ্গে কথা বলেছি। এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ, তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত, তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তারা আতঙ্কে রয়ে যাচ্ছে। এই বিএলআরওরা সারাদিন ধরে করে পরে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে। এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে। এই আপলোড করার সময় 3-4 ঘন্টা সার্ভার কাজ করছে না। এবং গ্রাম বাংলার দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি, কোনো নেটওয়ার্ক নেই। আপনারা শুনলেন তৃণমূল এর বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বললেন। তিনি বলছেন যে জ্ঞানেশ কুমার তিনি যে এসআইআর করাচ্ছেন, তার মধ্যে বিএলওদের সব থেকে বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাতের পর রাত জেগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক নেই, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে সার্ভার নেই। তার জন্য প্রতিদিন তাদেরকে এই ধরনের কষ্ট করতে হচ্ছে, আর যার জন্যই এই আত্মহত্যার গ্রাফ দিন দিন বাড়ছে বলেই অভিযোগ তিনি আজ করলেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।